করছি। সর্বোপরি আমরা যেহেতু নির্দেশনা পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অতএব তোমাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থা আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে তোমাদের স্কুলে নতুন কারিকুলামে কি কি পরিবর্তন হবে, অর্থাৎ তিনি কিন্তু নতুন কারিকুলাম পরিবর্তনের কথা জানিয়েছেন। তো নতুন কারিকুলাম পরিবর্তনে কিন্তু তিনি বলেছেন যে তোমাদের সিলেবাসে পরিবর্তন করা হবে, অর্থাৎ স্কুলের সিলেবাস কিন্তু পরিবর্তন হবে নতুন কারিকুলামে। সেই সাথে একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন করা হবে, অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডার বলতে তোমাদের পরীক্ষার সময় পরিবর্তন হতে পারে, তোমাদের ক্লাস পদ্ধতি পরিবর্তন, শিক্ষার্থীরা নতুন কারিকুলামে কিন্তু এইগুলো পরিবর্তন হবে। আর অন্যদিকে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে বইয়েরও কিছু নতুন পরিবর্তন আসবে, অর্থাৎ তোমরা যারা 2026 সাল থেকে 27 সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে থাকবে তোমাদের বইও কিন্তু নতুন পরিবর্তন হবে। শিক্ষার্থী তোমাদের চীনের শিক্ষা ব্যবস্থার সাথে মিল রাখা হবে তোমাদের শিক্ষা ব্যবস্থাকে, অর্থাৎ বাংলাদেশে যে কারিকুলামটি তারা আনতে যাচ্ছে সেখানে চীনের শিক্ষা ব্যবস্থার মতোই কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে পারে শিক্ষার্থীরা তোমাদের কারিকুলামে। আর সেই সাথে বলা যায় যে তোমাদের স্কুলে মাধ্যমিক পর্যায়ে, অর্থাৎ তোমরা যারা সাধারণ পর্যায়ে মাধ্যমিকের শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হতে পারে এবং সেই সাথে স্কুলে খেলাধুলা কিন্তু শারীরিক শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে বাধ্যতামূলক করা হবে। তো এই বিষয়টা তোমার বন্ধুরা ঠিকমতো জানে না, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তুমি কি মনে করো বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। আর নিয়মিত ফ্রি শিট ও সাজেশনগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।